আমি এখন ভোট দিতে আসছি, ভোটটা দিতে আইসা দেখি আমার ভোট হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আপনি কিছু একটা অভিযোগ জানাতে চাচ্ছেন, আসলে আপনার অভিযোগের বিষয়টি যদি একটু আমাদেরকে খোলাসা করে বলতেন। আমি এলাম ঢাকা 4-এর ভোটার এবং পশ্চিম জুরান কটর মিলের। আমি এখন ভোট দিতে আসছি, ভোটটা দিতে আইসা দেখি আমার ভোট হয়ে গিয়েছে। বলছেন কি করে সম্ভব? আমি নাই, আমার ভোটার আইডি কার্ড নাই, তারপরে আমার ভোট হয়ে গেছে। এটা কিভাবে মনে করেন সম্ভব? আপনার ভোট হয়ে গিয়েছে কথাটি কে বলেছে? এটা প্রিজাইডিং অফিসার সব আমি দিতে গেছি, ওখানে যা দেখলাম যে টিক চিহ্ন দেওয়া, ওখানে বললো যে আপনার ভোট হয়ে গেছে। তা আমরা যাচাই করিয়ে দিছি, এটা বলতেছে। আপনার বাড়ির হোল্ডিং নাম্বারটি কি আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের বাড়ি। আপনার হোল্ডিং নাম্বার? হ্যাঁ, নিজের বাড়ি। আমার বাড়ি হলো পশ্চিম জুরাইন তুলাবাগিচা 142 নম্বর। নাম? আমার নাম মোহাম্মদ জনি। হ্যাঁ, আমার বাবার নাম টেনিমুল্লাহ। আমি অরিজিনাল এলাম বিক্রমপুরের বাসিন্দা। আমি এখানে বাড়ি করছি আজ থেকে মনে করেন 25 বছর আগে। 25 বছর করে আছে, আমি প্রবাসী ছিলাম। আমি 40 বছর প্রবাসী ছিলাম। 40 বছর পরে আমি আশা করে আইছি একটা ভোট দেওয়ার জন্য। সেই ভোটটা আমি নিজের ভোটটা আমি নিজে দিতে পারলাম না। এটা আমার সবচেয়ে বড় দুঃখ লাগলো। আপনি কি এই এলাকার ভোটার? জি, আমি এলাকার ভোটার। এই যে আমার ভোটার আইডি কার্ড এবং ভোটার ইসের নাম্বার আমি সব কিছু উঠেছি। আপনার ভোটার নাম্বারটা যদি একটু আমাদেরকে বলতেন, বা পুরো বিস্তারিত আপনি একটু বলেন পেপার থেকে। হ্যাঁ, আমি তো চোখে এখান থেকে কম মনে করেন, আমি তো বলতে বুঝছেন। তো আমি আমার ম্যাডামের ভোট হলো বিক্রমপুরে। আমি কালকে গেছি বিক্রমপুরে ভোট দেওয়ার জন্য। আমার ম্যাডামের ভোট শেষ করে দিয়ে আমি সকালবেলা আইসা পোস্তগোলা ব্রিজের সামনে নাইমা আমার ম্যাডামকে আমার বাসায় পাঠাই দিয়ে আমি এখানে এসে ভোট দেওয়ার জন্য। আমি উঠাই নিছি, এটা স্লিপ উঠাই নিয়ে ভিতরে গেছি। আমি একবার না 3বার গেছি। আমার বলছে 3 তলায় যান, 4 তলায় যান। আবার ফিরে আসছে, আবার নতুন করে স্লিপ দিছে। ওই স্লিপে ভুল হয়েছে, নতুন করে দিছে। আবার আমি গেছি স্লিপে নিয়ে যাওয়ার পরে 3 তলায় আমি যখন গেছি তখন আমি যে ভিতরে দেখতেছি যে আমার ভোট হয়ে গেছে। বলতেছে আপনার ভোট হয়ে গেছে। তা আমি যখন প্রিজাইডিং অফিসারের সাথে তর্ক করেছি, সে বললো যে হয়ে গেছে। আপনার আঙুলটি একটু আমাদেরকে দেখাবেন। না, এই আঙুলটা দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন, যিনি যার সামনে আমরা ক্যামেরা ধরে আছি তার হাতে কিন্তু কোনো ভোটারের দাগ নেই, যেটি সাধারণত ভোট দেবার পর একজন ভোট দাতার হাতে যেটি দাগানো থাকে, কিন্তু সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি আপনাদেরকে ক্যামেরার সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করি, যে রিসিপ্টটি আমাদের সামনে আছে, যে কেন্দ্র নং 53 ঢাকা কটন মিল আদর্শ উচ্চ বিদ্যালয়ে 4র্থ তলা ভবনের 3য় তলা কেন্দ্র নং 4 এলাকা পশ্চিম জুরাইন 3 ওয়ার্ড নং 54 এবং ভোটার নম্বর হচ্ছে 1463। যে ব্যক্তিটির নাম মোহাম্মদ জনি এবং যার ভোটার নং হচ্ছে 2618860000214, যিনি জন্মগ্রহণ করেছেন 1966 সালের জুলাই মাসের 2 তারিখ, যার পিতার নাম শেখ তৈনু মোল্লা এবং একই সাথে মাতার নাম আকিমুন নেসা এবং ঠিকানা 142 তুলাবাগিচা পশ্চিম জুরাইন শ্যামপুর ঢাকা। আমরা একই সাথে তার ভোটার আইডি কার্ডটিও আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করছি। মোহাম্মদ জনি নামে যেই ভোটার আইডি কার্ডটি রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। একই সাথে আমরা এই ভোটার আইডি কার্ডের যে ঠিকানাটি রয়েছে সেটিও কিন্তু দেখানোর চেষ্টা করছি। 142 গ্রাম রাস্তা তুলা বাগিচা পশ্চিম জুরাইন ডাকঘর ফরিদাবাদ 1204 শ্যামপুর। এই ব্যক্তি অর্থাৎ জনি নামে যে ব্যক্তি, যে ভোটার আইডি কার্ড এবং একই সাথে ভোটার রিসিপ্ট দেখতে পেলেন আপনারা, সেই ব্যক্তিটি কিন্তু এই মুহূর্তে যে কেন্দ্র রয়েছে জুরাইনের যে ঢাকা কটন মিলস কেন্দ্র, সেই কেন্দ্রে তিনি উপস্থিত হয়েছিলেন ভোট প্রদানের জন্য, কিন্তু তিনি এসে জানতে পেরেছেন তার ভোটটি অন্য কেউ দিয়ে ফেলেছেন, অর্থাৎ তার ভোট দেওয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি এই বিষয়ে সর্বশেষ তথ্য আবার খুব শীঘ্রই জানার চেষ্টা করছি। সেই পর্যন্ত সকলে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।